ঠিক আছে, তো ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা আজমিন দেখো তো মাহিরা রেকর্ডিং করছে কিনা, ওর তো রেকর্ডিং করার কথা। হ্যাঁ স্যার, ও রেকর্ড আমি করছে। করছি, ও করছে না ওরা তুমি তো দুইজনই করবা, ঠিক করতেছে। আছে, ওরও করার কথা রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, তো ট্রানজিশন এলিমেন্ট দেখো, এই ট্রানজিশন এলিমেন্ট, এই ট্রানজিশন কথাটা মানে কি জানো? ট্রানজিশন এই কথাটা মানে হচ্ছে চেঞ্জ। ট্রানজিশন কথাটা মানে কি বলো? চেঞ্জ। চেঞ্জ, চেঞ্জ আর চেঞ্জ না বলে বলা যায় চেঞ্জিং, কি ঠিক আছে কিনা? তাহলে ট্রানজিশন এলিমেন্ট মানে কি? চেঞ্জিং এলিমেন্ট। চেঞ্জিং এলিমেন্ট, এলিমেন্ট আবার চেঞ্জ হয়। সোডিয়াম কি পটাশিয়াম হয়ে যায়, আবার পটাশিয়াম কি সোডিয়াম হয়ে যায়? এটা তো শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ প্রসেসে হয়, কিন্তু ইউজুয়াল কেমিক্যাল রিয়াকশনতে এমনটা হওয়ার কথা না। তাহলে চেঞ্জিং এলিমেন্ট বলতে আমরা এখানে মানে ট্রানজিশন এলিমেন্ট মানে হচ্ছে চেঞ্জিং এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট মানে কি বলো? কে? চেঞ্জিং এলিমেন্ট। চেঞ্জিং এলিমেন্ট, চেঞ্জিং এলিমেন্ট মানে তাহলে এখানে অ্যাকচুয়ালি চেঞ্জিং প্রপার্টি, মানে এখানে এলিমেন্ট চেঞ্জ হচ্ছে না, অ্যাকচুয়ালি এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে না, এলিমেন্টটা যাচ্ছে তাই, কিন্তু এলিমেন্টের কোন একটা প্রপার্টি, কোন একটা নেচার হয়তো চেঞ্জ হচ্ছে। তাই ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যাদের একটা প্রপার্টি কি হয়? চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। সেই প্রপার্টিটা হচ্ছে ওদের, সেই প্রপার্টি হচ্ছে অক্সিডেশন নাম্বার বা ভ্যালেন্সি আমরা বলি সেটাকে, অক্সিডেশন নাম্বার অর ভ্যালেন্সি। অক্সিডেশন নাম্বার অর কি বলো? ভ্যালেন্সি। ভ্যালেন্সি। ভ্যালিডেশন? কে বলছে ভ্যালিডেশন? ওই যে যার পাওয়ার সাপ্লাইতে সমস্যা আছে, ও তো নিজেই বলবো। আচ্ছা, তো অক্সিডেশন নাম্বার অর কি? ভ্যালেন্সি। যে সমস্ত এলিমেন্টের অক্সিডেশন নাম্বার অর ভ্যালেন্সি চেঞ্জ হতে পারে তাদেরকেই আমরা বলতে পারি ট্রানজিশন এলিমেন্ট। তাদেরকেই আমরা বলতে পারি ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু শুধু এইটাই যে ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টি তা কিন্তু না, যে ওদের অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি চেঞ্জ হবে। সেখানে আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে দে উইল গিভ ইউ কালার্ড সলিউশন। ওরা যখন কোনো সলিউশন ফর্ম করবে, ওরা তোমাকে একটা কালার শো করবে। এই দুইটা প্রপার্টি যাদের থাকবে অবশ্যই সে ট্রানজিশন এলিমেন্ট হবে। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেই। আচ্ছা, আয়রন 2+, আচ্ছা আয়রনের ভ্যালেন্সি কি কি? +2 হতে পারে আর +3 হতে পারে নাকি? ইয়েস স্যার। +2 হতে পারে আর কি বলো? +3 হতে পারে। কিন্তু ওই আয়রন তো তাহলে +2 আর +3 হতে পারে। আর আয়রন কিন্তু দেখো, যেমন আমি যদি বলি FeCl3, আয়রন 3 ক্লোরাইড, এটা কিন্তু ইয়েলো। আমি যদি বলি আয়রন 3 হাইড্রোক্সাইড, এটা কিন্তু রেড। আমি যদি বলি আয়রন 2 হাইড্রোক্সাইড, সরি আয়রন 2 হাইড্রোক্সাইড, এটা গ্রিন হবে না, এটা কিন্তু গ্রিন। তো দেখো এই যে এই এলিমেন্ট তার ভ্যালেন্সি চেঞ্জ করতে পারে, মানে তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ করতে পারে। আবার ওর সলিউশন গুলো সব কি হচ্ছে বলো? সলিউশন গুলো সব কি হচ্ছে? সব কি আমার কালারফুল না? সব কালারফুল। তো তার মানে আয়রন ইজ এ ট্রানজিশন এলিমেন্ট। আয়রন ইজ আ ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু হ্যাঁ বলো। স্যার মাঝখানে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তো এজন্য আপনি হোস্ট হয়ে গেছেন। আপনি একটু দেওয়ানকে হোস্ট বানায় দেন, আমার ইন্টারনেট ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, কই দেওয়ান?
দেওয়ান একটু পপ Register. আপ করো তো। হ্যালো হ্যালো এতো হচ্ছে আচ্ছা, এই যে গানের মধ্যে রিমিক্স করার সময় এইটা কিন্তু ইউজ করা যায়। এই তো হ্যালো হ্যালো, এই তো হ্যালো হ্যালো, এটা রিমিক্স হ্যাঁ তাই তো রিমিক্স করার পর ইউজ করা যায়। হ্যাঁ, সেই মানে দেওয়ান হচ্ছে সেই, ও মুখ দিয়ে যা বলবো ওটাই গান হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তাহলে আয়রন ইজ এ ট্রানজিশন এলিমেন্ট, কারণ আয়রন ও ভ্যারিয়েবল ভ্যালেন্সি ফর্ম করতে পারে, ওর ভ্যালেন্সি চেঞ্জ করতে পারে, এন্ড ও কালার্ড কম্পাউন্ড বা কালার্ড সলিউশন ফর্ম করতে পারে। দ্যাটস ওয়াই আয়রন ইজ এ ট্রানজিশন এলিমেন্ট। বাট ইফ ইউ টক অ্যাবাউট লেডেরও কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে। যেমন লেডের ভ্যালেন্সি +2 হতে পারে, লেডের ভ্যালেন্সি +4 হতে পারে, ঠিক আছে কিনা? কিন্তু লেড একমাত্র লেড হ্যালাইড ছাড়া আর লেডের সবগুলো হচ্ছে হোয়াইট, সব হোয়াইট, কোনোটাই কালার না। শুধু লেড হ্যালাইড, হ্যালাইড বলতে লেড ক্লোরাইড, লেড আয়োডাইড, লেড ব্রোমাইড, লেড ফ্লোরাইড, এগুলো ছাড়া আর লেডের সবগুলো হচ্ছে হোয়াইট, সব। তাহলে লেডের মোর দেন 90% অফ দ্য কম্পাউন্ড or লেডের মোর দেন 90% অফ দ্য সলিউশন কিন্তু হোয়াইট, ওটা কালারফুল না। তাই লেডের ভ্যালেন্সি চেঞ্জেবল হলেও, মানে লেড চেঞ্জ করতে পারলেও আমরা লেডকে ট্রানজিশন এলিমেন্ট বলবো না। কেন? ওয়াই? লেড কারণ ক্যান এটা চেঞ্জ সবাই দ্য same ভ্যালেন্সি colour, বাট দিস ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট। কেন? কারণ লেডের সব কম্পাউন্ড কালার্ড হয় না। colored না। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওইটাই। মোর দেন 90% অফ দ্য কম্পাউন্ড ইজ হোয়াইট, তাই না? হ্যাঁ, Yes, এই sir. জন্য আমরা লেডকে ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। তুমি যদি স্যার তাহলে ট্রানজিশন, কালার চেঞ্জটা হচ্ছে একটা ম্যান্ডেটরি প্রপার্টি ট্রানজিশন অবশ্যই এলিমেন্টদের। হ্যাঁ, ভ্যালেন্সি চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, তার ডিফারেন্ট কালার শো করবে, এই দুটো মাস্ট। দিস টু প্রপার্টিজ আর মাস্ট। Must. এইটা হচ্ছে ওই যে আমরা বলি না যে হবেই, বলছি না, হতে পারে। এইটা হচ্ছে যে না, এটা হইতেই হবে, বুঝছো? এই হচ্ছে কি ব্যাপারটা। এবার তাহলে ট্রানজিশন এলিমেন্ট কি আমরা যেটা বুঝছি নাকি? হোয়াট ইজ দ্য ট্রানজিশন এলিমেন্ট? Yes, sir. আচ্ছা, তাহলে বলো ট্রানজিশন এলিমেন্ট কি, কারা? Elements whose property changes এলিমেন্ট হু হ্যাভ valency and color and will give colored solution. যাদের ভ্যালেন্সি চেঞ্জ হতে পারে, এক নাম্বার। আর সেকেন্ডটা হচ্ছে যাদের আর হচ্ছে যারা কালার্ড কম্পাউন্ডস colored ফর্ম solution. করবে। হ্যাঁ কালার্ড কম্পাউন্ড ফর্ম করতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখে নেই যে পিরিয়ডিক টেবিলে ট্রানজিশন এলিমেন্টদের পজিশনটা কোথায়। ওয়্যার ইজ দ্য পজিশন অফ ট্রানজিশন এলিমেন্ট? ডি ব্লক। ডি Yes, ব্লক ইন দ্য পিরিয়ডিক টেবিল, নট লালমাটিয়া। আচ্ছা, ঠিক আছে। বেশি হয়ে গেল কেন? ওকে, লম্বা ডাকতে দিয়ে টানতেন। এই যে দেখো এখানের এলিমেন্ট গুলোকে আমরা বলি, এখানের যে এলিমেন্ট গুলো আছে, আমি একটু কালার করে দিই নাকি, এখানের যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোকে আমরা বলি এস ব্লক এলিমেন্ট। এস ব্লক। এখানের যে এলিমেন্ট গুলো আছে এদেরকে আমরা বলি ডি ব্লক এলিমেন্টস। আচ্ছা, আর এখানের যে এলিমেন্ট গুলো আছে এদেরকে আমরা বলবো পি ব্লক এলিমেন্টস। পি আমি লিখে দিচ্ছি একটু পরে। আর আমি নিচেরটা F. লালমাটিয়াটা খুব খুব মিস করি, প্রচন্ড মিস করি। এবারে ঢাকা গেলে আমি লালমাটিয়া যাবই যাব। মানে এই উইকে যাচ্ছি আর কি, এই জন্য এই উইকে আমি এক্সট্রা ক্লাস নিব না। আচ্ছা, ঠিক আছে। দেখো যেটা বলছিলাম,
তো এখানে দেখো এরা হচ্ছে এখানে এস ব্লক, বাবারে বাবা, এস ব্লক এলিমেন্ট। এরা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, এরা সবাই ডি ব্লক। আচ্ছা, এরা সবাই হচ্ছে P block. ব্লক, আর এরা সবাই হচ্ছে F block. এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট। আচ্ছা, এস পি ডি এফ। তো ট্রানজিশন এলিমেন্টের পজিশনটা হচ্ছে এই ডি ব্লকের এখানে। কোথায়? ডি ব্লকের block. এখানেই হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের পজিশনটা। এই ডি ব্লক এলিমেন্টের মধ্যে আবার অনেকগুলো এলিমেন্ট আছে, বাট অল এলিমেন্টস আর নট ট্রানজিশন এলিমেন্ট। সব এলিমেন্ট কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না। যেমন এই যে এই কর্নারে আছে স্ক্যান্ডিয়াম এসসি, এই কর্নারে আছে জিঙ্ক। এরা কিন্তু ডি ব্লক এলিমেন্ট ঠিকই, বাট এরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না। কেন বলতো? কারণ এক নম্বর কথা, এরা তো কোনো কালারফুল সলিউশন ফর্ম করতে পারে না, আর দুই নম্বর কথা হচ্ছে এদের ভ্যালেন্সি ফিক্স। আচ্ছা স্যার, যেমন স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের পুরো গ্রুপটাই না ওইরকম? না, তা And লাইক কেন হবে? খালি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, নাকি ওরা যেই কলমটাতে আছে ওই পুরাটুকুই হলো এই ধরনের? মোটামুটি ওরকম, ওরা যেখানে আছে মোটামুটি পুরো পুরো কলামটা এরকম। ওই তো, ওইটাই আমি আজ করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, ওটা বলছি। যেমন জিঙ্কের ভ্যালেন্সি কিন্তু আমরা জানি একটাই ভ্যালেন্সি ফিক্স, সেটা কি? +2, মানে +2 আর কি। +2। তো ফিক্সড ভ্যালেন্সি, তাহলে জিঙ্কের তো ভ্যালেন্সি তো ভ্যারি করতে পারে না, চেঞ্জ হতে পারে না। তাহলে জিঙ্ক ডি ব্লক এলিমেন্ট হলো, তাহলে জিঙ্ক ইজ নট আ ট্রানজিশন এলিমেন্ট, কারণ ও কোনো কালার কম্পাউন্ড ফর্ম করতে পারে না, আবার ওর ভ্যালেন্সিও চেঞ্জ হয় না, চেঞ্জ হতে পারে না। আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো যে এই যে এই এস ব্লক, জি ব্লক, পি ব্লক, এফ ব্লক, আমরা যে বিভিন্ন বিভিন্ন নাম দিয়েছি, এই নামগুলা কিসের বেসিসে দেয়া হলো? এটা আমি তোমাদেরকে এগুলো বলি। হচ্ছে s অরবিটালে লাস্ট ইলেকট্রনস থাকে, d অরবিটালে না, লাস্ট ইলেকট্রন থাকে সেই সেন্সে না, কিন্তু যদি লাস্ট ইলেকট্রনের সেন্সে দেয়া হতো তাহলে এই এলিমেন্ট গুলো কিন্তু সব এস ব্লকের হতো। এটা কি জানো? এইটা 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 হচ্ছে আচ্ছা। গিয়ে লাস্ট ইলেকট্রনটা, মন দিয়ে শুনবা, লাস্ট ইলেকট্রনটা কোন সাবশেলে এন্টার করছে। লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে তা না, লাস্ট ইলেকট্রনটা কোন সাবশেলে এন্টার করছে সেইটা নিয়ে হচ্ছে আমাদের কথা। যেমন আমি তোমাকে বলি, ধরো, আচ্ছা আজমিনের বাসা কয়তলা মোট? 3 তলা। 3 তলা। আচ্ছা, ধরো আমরা আজমিনের বাসায় সবাই যাব, থাকবো। আচ্ছা সবাই, তো ধরো আজমিনা থাকে কয়তলায়? নিশ্চয়ই 2 তলায়, নাকি? না 3 তলায় থাকো? স্যার আমি 3 তলায় থাকি, নেট ডিস্টার্ব করতেছিল, আচ্ছা আমার এজন্য ভয়েস আচ্ছা, যায় ঠিক না আছে। আপনার তা কাছে। তা আজরিন থাকে 3 তলায়। এই যে দেখো, আজরিন থাকছে 3 তলায়। এখন ধরো আমরা আমরা 8-10 জন যে সবাই নিচ তলায় যে হাজির হলাম, তাহলে তাহলে কোন কোন ফ্লোর ব্লক? নিচের তলা ব্লক আর 3 তলা ব্লক, মানে ফার্স্ট ফ্লোর ব্লক আর থার্ড ফ্লোর ব্লক। তাহলে লাস্টে যে মানুষজন না আসবে তারা কয় তলায় ঢুকবে? বলো বলো, বলো না কেন? 2 তলায়। 2 তলায়। second floor, সেটাই sir. তো। তা চুপচাপ কেন সবাই? কি আশ্চর্য! 3 তলা ব্লক, 1 তলাও ব্লক, তাহলে লাস্টে যারা আসবে তারা এখন কয় তলায় ঢুকবে? 2 তলায়। Second আর তো floor. কোনো অপশন না। হ্যাঁ, এইটা নিয়ে আমরা কথা বলছি যে লাস্টের ইলেকট্রনরা কোথায় ঢুকছে। এখানে তো আমরা লাস্ট ফ্লোর বলতে আমরা 3 তলা বলতে পারি, তো লাস্ট ফ্লোর কোনটা সেটা না, যে মানুষগুলো শেষে আসতেছে তারা লাস্ট কোথায় ঢুকতেছে সেটা নিয়ে আমাদের এখানে কথা হবে।
তো যে ইলেকট্রন গুলো লাস্টে আসবে তারা কোন শেলের মধ্যে, কোন সাবশেলের মধ্যে তারা ঢুকতেছে সেইটার উপরে বেস করে এখানে করা হয়েছে। যেমন এখানের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা, একদম লাস্ট ইলেকট্রনটা ঢুকে এস সাবশেলে, এই জন্য এরা সবাই এস ব্লক। এখানে যে এলিমেন্টরা আছে এদের মধ্যে লাস্ট ইলেকট্রনটা ঢুকে ডি সাবশেলে, এই জন্য এরা ডি ব্লক। সিমিলারলি ফর দ্য সেম রিজন ওরা পি ব্লক, ওরা এফ ব্লক। দুইটা এক্সাম্পল আমরা দেখি। যেমন এখানে পাওয়া যাবে ফসফরাস, ফসফরাস ফসফরাস 15, আচ্ছা 1s 2s 2p 3s 3p 3d 4s। আচ্ছা দেখি আর লাগে কিনা, আগে করি। আচ্ছা 1s2 2s2 আস্তে 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 ঠান্ডা। 1s 2 দুটো ইলেকট্রন গেল, 2s 2 2 চারটা গেল, 2p 6 6 10টা গেল, 3s 2 12টা গেল, আর আমার এটা তো লাগে 3p3 15টা, তাহলে 3p3। 3 তার মানে লাস্টের তিনটা ইলেকট্রন ঢুকতেছে কোন সাবশেলে? পি সাবশেলে, p সাবশেল। পি সাবশেলে। তাহলে ফসফরাস অবশ্যই এখানে যাবে, এই পি ব্লকে যাবে, কারণ এখানে লাস্টের ইলেকট্রনটা ঢুকতেছে পি পি সাবশেলে। আমরা লাস্ট লিখেছি পি সাবশেলটা। তোমাদের কি এটা মনে আছে ওই যে সিকোয়েন্সটা 1s 2s Yes, 2p sir. 3s 3s 3p 3d 3p 3d 4s 4p 4d 4e 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 না? 4f হ্যাঁ, তারপরে 5s 5p আমি 5d আমার 5f। একটা দুঃখ রয়ে গেল বুঝছো, আমি ভুল প্রমাণ হয়ে গেলাম। কি হয়েছে স্যার? কি হয়েছে? তোমরা তো মনে করো যে আমাদের পরের জেনারেশন, হুম এখন তোমাদের পরের জেনারেশন যারা, মানে ধরো যারা এখন ক্লাস 5 6 এ পড়ে, হুম 5 6 7 এ পড়ে, আমি ভেবেছিলাম যে এরা হয়তো আর অনেক স্মার্ট। তোমরা যেহেতু আমাদের থেকে অনেক স্মার্ট, তোমাদের পরের জেনারেশন তোমার থেকে বেশি স্মার্ট হবে, কিন্তু আমার ধারণাটা টোটালি ভুল। কেন স্যার? ওরা হচ্ছে একেবারে গাধা। স্যার এখনো তো ওরা নিচে পড়ে পরে, ঠিক। এখনো তো টাইম আছে না। স্মার্টনেস নাই, স্মার্টনেস নাই বুঝছো। এক্সামে চিটিং করবে, তাও যদি মানে চিটিং করছে টিচার দেখে নাই, কিন্তু টিচার শিওর হয়ে বলছে যে না এও এই এক্সামে চিট করছে, আমি আমি ড্যাম শিওর, আমি ওর ভাইবা নিব। হুম সেই ভাইবা নিয়ে তারপরে এই ধরা পড়লো যে না তাহলে ও চিট করছে। হুম হুম হুম। কি স্যার বলগিরি আমি করছিস শুনবা? কি করছে ওরে স্যার? হচ্ছে শুনান। বলেন। ক্লাস 7 এ বলছে যে তুমি আমাকে ওই সালফার অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাও, ক্লাস 7 এ। এখন ওরা তো নিশ্চয়ই যে 2 8 হ্যাঁ 6 হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে তো করবে। হ্যাঁ ও করছে কি যে ভাই তুই গুগল থেকে কপি করবি ঠিক আছে, ও করছে কি ও এসপিডিএফ দিয়ে করছে 1s2 2s2 2p6। এখন এখন টিচার ভাবলো যে বুঝলাম, ঠিক আছে এটা আনসার ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি ওদেরকে এসপিডিএফ করাইনি, কারণ ওরা ক্লাস 7 এ পড়ে। সেকেন্ড কথা এটা ইলেভেনে। সেকেন্ড কথা কথা হচ্ছে এটা অনেক হায়ার ক্লাসের জিনিস, ও ও ও এটা ও এটা কেমনে শিখলো? হচ্ছে স্যার আইনস্টাইন থার্ড কথা হলো সে কি সে শিখলেও এটা কেন ইউজ করলো? সে হ্যাঁ শিখলেও এইটা কেন ইউজ করে, কারণ এটা তো ক্লাসে করানো হয়নি। হ্যাঁ এখন সে টিচার ডাকছে, ডেকে মনে করো যে ওর ভাইবা নিছে। তুমি বলো তো এই যে 1s2 মানে টিচার আস্ক করছে সিম্পল কোশ্চেন, তুমি যে লিখছো 1s2, এই 1টা কি, এসটা কি, আর 2টা কি? আর তো বলতে পারো না। লেস দ্যান 1 মিনিট বাকি। তাহলে তুমি মিটিং এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। তাহলে বলো তো লাস্ট, ও আচ্ছা সরি, দেওয়ান তুমি মাহিরাকে রেকর্ডিং পারমিশন দিলো।
এটা আসছে, যদি এসে থাকে ওকে রেকর্ডিং পারমিশন দিয়ে দাও। ইয়েস স্যার, দিয়ে দিয়েছি। ওকে, এবার তুমি নিজে রেকর্ড করো। আচ্ছা, ঠিক আছে। তো লাস্ট 6টা ইলেকট্রন ঢুকতেছে কোথায়? 3D তে নাকি? কোথায় বলো? 3D তে। 3D তে। 3D তে, যদিও একেবারে বাইরে আছে 4s, কিন্তু লাস্ট ইলেকট্রন গুলো ঢুকেছে ডি সাবশেলে, এই জন্য আয়রন ইজ এ ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, কোন সিকোয়েন্সটা ফলো করে আমরা ফিল আপ করলাম? এই যে এই সিকোয়েন্সটা। আউটবাউন্ড আরাফাত, প্রিন্সিপাল। তুমি কি বুঝছো যে আমরা কেন 4s এর পরে 4p আমরা দেই নাই? জি স্যার বুঝছি স্যার, হালকা একটু হয়ে গেছিল। 4s এ এসে শেষ, তারপরে আবার শুরু হবে 3D থেকে, 3D এর পরে 4p, 4p এর পরে তারপর 5s, জি বুঝছো স্যার। না? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে আয়োডিন না, ধরো আমি যদি বলি তোমাদেরকে, দাঁড়াও, অপেক্ষা করি। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে ম্যাঙ্গানিজ, ধরো স্ক্যান্ডিয়াম না, আচ্ছা, টাংস্টেন 74, এটা কোন ব্লকের এলিমেন্ট? করো, কনফিগারেশন করো। আমি একটু হেল্প করি তোমাকে, কোন পিরিয়ড পর্যন্ত আসতে হবে, মানে কোন শেল পর্যন্ত? এস শেল পর্যন্ত তো যাইতেই হবে, মানে 4s Yes, মনে হয় না? 3 4 5, তোমাকে 6th শেল পর্যন্ত আসতে হবে, 6th শেল। 1 2 3 6, আচ্ছা 4s পর্যন্ত যাইতেই হবে স্যার। এটা 6th শেল মানে অ্যাট লিস্ট 6p পর্যন্ত তোমাকে আসতে হবে, ও অর্ধব। স্যার প্রোটন নাম্বার কত ওটার? 74, মানে 74। হ্যাঁ স্যার, এখন ওই যে ওই এটা দেখান, ওই যে ডায়াগ্রামটা। হ্যাঁ ওই যে স্যার ডি তে তো এমনিতে 12টা থাকে রাইট? না, 10টা। 10টা, এই অবস্থা দেওয়ান। ও আচ্ছা, স্যার, 4 করে বাড়ে, ওকে হ্যাঁ। স্যার ডি তে 10টা ওই যে এই যে আদনান করে ফেলছে। কোন ডিতে? 5D না 6D না 4D? হ্যাঁ আদনান, স্যার ডি তে হাইয়েস্ট 9টা থাকে না? 10টা। ও আচ্ছা, 10টা, রাইট। হুম। লেগেছে সব। কেমনে হবে? সেটা তুমি আগে ভাবো কেমনে হবে, কেমনে হওয়া উচিত। স্যার 5D তে। 5D তে, জি স্যার। ওকে। মানে লাস্ট ইলেকট্রন আমরা দিচ্ছি 5D তে জি নাকি? স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই টাংস্টেনটা কোন ব্লকের এলিমেন্ট? ডি ব্লকের এলিমেন্ট। গুড, এই তো ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে সব ঠিকঠাক করে ফেলবো। তাহলে বলো তো, ট্রানজিশন এলিমেন্ট গুলাকে সবাইকে কোন ব্লকে পাওয়া যাবে বলো? ডি ব্লকে পাওয়া যাবে নাকি? ডি ব্লকে পাওয়া যাবে। হ্যাঁ, তবে ডি ব্লকের সবাই কি ট্রানজিশন এলিমেন্ট? না না না। স্যার। না স্যার। যেমন আমরা না। কাছে বলতে পারি, যেমন স্ক্যান্ডিয়াম, এটা ট্রানজিশন Late- এলিমেন্ট না। লেট ট্রানজিশন। না, লেট তো গ্রুপ 4 এ, হ্যাঁ স্যার। মানে এখানে পি ব্লকে, বুঝছো? তারপরে জিঙ্ক কিন্তু কি, ও আচ্ছা, হ্যাঁ। জিঙ্ক কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না। মানে স্ক্যান্ডিয়ামের গ্রুপে যারা আছে এখানে,
আর জিঙ্কের গ্রুপে যারা আছে এরা মোটামুটি কেউই ট্রানজিশন এলিমেন্ট না। তাছাড়া মোটামুটি মাঝখানে সবাই এখানে এরা ট্রানজিশন এলিমেন্ট সবাই। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে ট্রানজিশন এলিমেন্টদের পজিশন। এখন কথা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টরা কেন এরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি ফর্ম করতে পারে। আচ্ছা, আমরা আয়রনকে দিয়ে এই এক্সাম্পলটা দিয়ে দিই। তুমি বলো তো, আচ্ছা আয়রনের বাইরে তো একদম আছে 4s নাকি, একদম বাইরে আছে 4s। তো 4s এর ওই যে আমি তোমাদেরকে একটা মানে এনার্জি কোড করেছিলাম মনে আছে, এস এর কোড হচ্ছে 0, পি এর কোড হচ্ছে 1, ইয়েস। ডি এর হচ্ছে 2, এফ এর হচ্ছে 3। হুম হুম হুম। তাহলে 4s এর এনার্জি হচ্ছে 4 প্লাস 0, 4 প্লাস 0 তার মানে 4। আচ্ছা আমি যদি বলি 5p এর এনার্জি কত বলো তো? 5 plus 1। 5 plus 6 5 প্লাস 1 তার মানে 6। আচ্ছা 3d এর এনার্জি কত? 3 plus 2 5 5. 5। হুম, আচ্ছা তার মানে এই 4s এর যে ইলেকট্রন ওদের 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 এনার্জি লেভেল হচ্ছে 4, আর 3d এর যে ইলেকট্রন ওদের এনার্জি লেভেল হচ্ছে 5। তো মোটামুটি 4 আর 5 মানে এদের এনার্জি লেভেল গুলো তো কাছাকাছি তাই না, বেশ কাছাকাছি। তা জি এই স্যার। জন্য এই আয়রন কি করতে পারে জানো, আয়রন হচ্ছে গিয়ে এই বাইরের দুটা ইলেকট্রন তো লুজ করতেই পারে, এই দুটো তো লুজ করতেই পারে, এখান থেকেও আয়রন ইলেকট্রন লুজ করতে পারে টু গেইন স্ট্যাবিলিটি। তো তার মানে কি এখান থেকে ইলেকট্রন লস করার অ্যাবিলিটি আর এখান থেকে ইলেকট্রন লস করার অ্যাবিলিটি কিন্তু অলমোস্ট কি সেম, অলমোস্ট দে হ্যাভ দ্য সেম অ্যাবিলিটি। অরবিটাল তার স্টেবল ওই লজিকে। হ্যাঁ, ওই লজিকই আর কি। আচ্ছা, তো এই হচ্ছে কি এখানে কথাটা আর কি, যে ওরা ওদের আউটার মোস্ট শেলের যে অরবিটাল গুলো আছে এস অরবিটাল আর ডি অরবিটাল এদের মধ্যে থেকে ইকুয়াল ভাবেই তারা ইলেকট্রন লুজ করতে পারে। কিন্তু আমি যদি ধরো সোডিয়ামের কথা বলি, সোডিয়াম কিন্তু ওর আউটার মোস্ট শেলের ইলেকট্রন লুজ করার পরে ও কিন্তু আর ইলেকট্রন লুজ করতে পারে না, কারণ ওর ইলেকট্রন তখন থাকে ভিতরের শেলে, তখন ভিতরের শেল থেকে ইলেকট্রন লুজ করা এটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। অনেক ডিফিকাল্ট এনার্জি মানে লাগে। অনেক অনেক এনার্জি লাগে, অনেক এনার্জি লাগে। কিন্তু এখানে যে 4s আর 3d এদের তো মানে এনার্জি তো অলমোস্ট ক্লোজ। ও এইটার এই সাবশেলের এনার্জি হচ্ছে 4, মানে এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে 4, আর এই সাবশেলের এনার্জি হচ্ছে 5, তার মানে এখানে ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি হচ্ছে 5, এরা কাছাকাছি ক্লোজ। এই জন্য এই দুটো শেল থেকেই ইকুয়াল ভাবে ইলেকট্রন লস হতে পারে টু গেইন স্ট্যাবিলিটি। এটাই হচ্ছে এখানে আসল রিজনটা যে কেন ট্রানজিশন মেটালরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি ফর্ম করতে পারে। আচ্ছা, হ্যাঁ লেখো তাহলে, transition elements can form variable valency because লেখো transition elements can form variable valency because এটা তো ওই সময় হয় না যখন এক্সাইটেড করা হয়। হ্যাঁ তা তো বটে, তা ট্রানজিশন এলিমেন্টস ক্যান কি Form বলছো স্যার বলো তো? valency, form variable valency because হ্যাঁ বিকজ the electrons in their outer s আউটার অরবিট subshell and d subshell দেওয়ান কি বললাম বলো?
Transition elements can form variable valency because the elements Mhm. in their outer s subshell or d Electrons. subshell electrons, sorry, In their d subshells, না outer s subshell and inner, না মানে outer s and d subshell have almost same energy, লেখো have almost same energy, have কি বলো তো almost Same energy. energy. আচ্ছা সেটা আমরা ওই সময় নিব যখন মানে 19-20 হবে যেরকম বলতে গেলে। হ্যাঁ 19-20, কিন্তু 19 আর 190 হলে কিন্তু হবে না। জি স্যার। এটাকে কাইন্ড অফ ওয়ার্ক ফাংশনও বলা যায় না স্যার? লেখো the electrode potential values of these ions, the electrode potential values of these ions are also স্যার আবার একটু বলেন তো। the electrode potential values of these ions are also close, কাছাকাছি। স্যার একটু ফার্স্ট থেকে আবার রিপিট করবেন। দেওয়ান রিপিট। Transition elements can form variable valency because the electrons in their outer s subshell and d subshell have almost same energy. The electrode potential of these ions are almost আর close. অলসো ক্লোজ। Are also close. also close। এবার কেউ ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও এটাকে। স্যার চ্যাটে লিখে দেয় একজন। লিখে দিচ্ছি। আর চ্যাটে অলসো লিখে দিলে স্যার close লাস্টের দিকটা একটু করে বলবেন আবার। are also close, are also close। আচ্ছা ইলেকট্রন Yes. পোটেনশিয়াল কি জিনিস মনে আছে? অ্যাবিলিটি টু কি গেইন না লুজ ইলেকট্রন? Gain hydrogen, no? গেইন ইলেকট্রন। Gain Yes. electron. মানে অ্যাবিলিটি টু কি বলো তো? gain electron. Gain electron from Hydrogen. from Hydrogen. হাইড্রোজেন। হাইড্রোজেন। হ্যাঁ সেটাকে আমরা বলছি ইলেকট্রন পোটেনশিয়াল। যদি ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালু পজিটিভ আসে তার মানে সে আসলেই ইলেকট্রন গেইন করেছে, গেইন করেছে। যদি নেগেটিভ আসে তার মানে সে আসলে গেইন করেনি, লুজ করেছে। হ্যাঁ ওইটাই ঠিক আছে। ওকে তা আমরা তো তাহলে ট্রানজিশন এলিমেন্ট বেশ আমাদের আইডিয়া হলো। একটা জিনিস তুমি খেয়াল করো, দেখো তুমি যখন আয়রনের কনফিগারেশনটা করেছো সেখানে আমরা পেয়েছি 3d6। আচ্ছা তুমি যখন টাংস্টেনের কনফিগারেশন করেছো তুমি তখন কি পেয়েছো? 5d কত পেয়েছো? ইয়ে নাম স্যার কি? 5d4 5d6 5d6 কি আরাফাত তোমার নামে নাকি কি সব সেল হচ্ছে জি শুনলাম? স্যার। হ্যাঁ স্যার কি সেল হইতেছে? শুনলাম ওই যে কিছু এই ডেয়ারি প্রোডাক্ট সেল হচ্ছে। হ্যাঁ স্যার যা শুনছি। আচ্ছা ও আমার নিকনেম এখনো এটাই রয়ে গেছে। হ্যাঁ ওটাই ভালো। আচ্ছা আচ্ছা ডি এর মধ্যে থাকতে পারে কয়টা হাইয়েস্ট ইলেকট্রন? 10টা। 10টা। ট্রানজিশন এলিমেন্ট তুমি কারোর মধ্যে কিন্তু 10টা পাবে না, সর্বমোট তুমি কিন্তু 6টাই পাবে। মানে 6টা 5টা 4টা 3টা 2টা 1টা এরকম পাবে। এই তাহলে বলতো কোন ট্রানজিশন এলিমেন্টের ডি সাবশেল কি কমপ্লিট না সবারটা ইনকমপ্লিট? ইনকমপ্লিট। ইনকমপ্লিট। এই জন্য ট্রানজিশন এলিমেন্টের আরেকটা প্রপার্টি হচ্ছে, লেখো ট্রানজিশন এলিমেন্টস হ্যাভ ইনকমপ্লিট ডি। হ্যাঁ
কারণ এসব ইনকমপ্লিট। থাকতে পারে 10টা, থাকে 6টা, 5টা, 4টা, 3টা, 8টা, 9টা এরকম থাকে, 7টা, 10টা থাকে না। স্যার এটা কেন? কনফিগারেশন বলছে, আমার কি দোষ? স্যার হ্যাঁ, ডি অরবিটাল যদি ফুল থাকে তাহলে তো কালারড কম্পাউন্ডস ফর্ম করবে না, তাই না? না, মানে ট্রানজিশন এলিমেন্টের যত কাহিনী সবই ডি অরবিটালকে ঘিরে, বুঝছো? সব এই ডি অরবিটাল কি, ওদের ডি অরবিটালটা ইনকমপ্লিট থাকবে, তাহলে ওরা ট্রানজিশন এলিমেন্ট আমরা ওদেরকে বলতে পারবো। ওরা কালার ফর্ম করে, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ইনকমপ্লিট ডি অরবিটাল। ওরা কোনো আয়নের সাথে বাইন্ড করে, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ইনকমপ্লিট ডি অরবিটাল। মানে ইনকমপ্লিট ডি অরবিটালটাই হচ্ছে এখানে আমাদের আসল কি পয়েন্ট গুলো আর কি। স্যার ইনকমপ্লিট অরবিটালের সাথে কালার ফর্মিং এর কি সম্পর্ক আবার? বিরাট সম্পর্ক, আমরা যাবো জানা সেদিকে। লাগবে। আচ্ছা, যেটা বলছিলাম আমি, আসো আমরা কিছু কাট অ্যান্ড ট্রিক্স আমরা এখন জেনে নেই, যেগুলো নিয়ে আমরা সিকোয়েন্সিয়ালি ডিসকাশন করব। আচ্ছা, নাম্বার 1, সেন্ট্রাল মেটাল আয়ন। সেন্ট্রাল মেটাল আয়ন কিছু না, ট্রানজিশন এলিমেন্টরা যে আয়ন ফর্ম করে, যে পজিটিভ আয়নটা ফর্ম করে, ওটাকেই বলা হচ্ছে দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। আয়ন। হ্যাঁ, মেটাল আয়ন। তাহলে ওকে বলো সেন্ট্রাল মেটাল আয়নটা কি? ট্রানজিশন এলিমেন্ট আয়নটাকে আমরা বলছি সেন্ট্রাল মেটাল আয়ন। খুব সহজ। নাম্বার 2 আসো, লিগ্যান্ড। লিগ্যান্ড মানে হচ্ছে লিগ্যান্ড যে সমস্ত তোমার যে সমস্ত স্পিসিস that bind with central metal ion, যারা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে বাইন্ড করছে, those who are binding with the central metal ion, তাদেরকে আমরা বলছি লিগ্যান্ড, বা কেউ কেউ লাইগ্যান্ড বললেই হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি যে আয়রন, না ধরো কপার, একটা কপারের সাথে 6টা ওয়াটার বন্ডিং করতে পারে। কয়টা ওয়াটার? 6টা। 6টা ওয়াটার। এই 6টা ওয়াটার। আর এই বন্ড গুলো হচ্ছে সব কিন্তু কি জানো, সব হচ্ছে এগুলো সব ডেটিভ কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। বলো ডেটিভ কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কি? এদিকে হলো ইলেকট্রন গুলা শেয়ার করা হয়। ইলেকট্রন তো সব কোভ্যালেন্ট বন্ডে শেয়ার করা হয়, কিন্তু আমি জিজ্ঞেস করছি ডেটিভ কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা তুমি বলো, যখন ইউজুয়ালি কেউ ডেটে যায়, তখন যদি ধান্দাবাজি করার শখ থাকে, তাহলে টাকা কিন্তু দুজনের পকেট থেকে যায় না, টাকা কিন্তু একজনের পকেট থেকে যায়।
বুঝেছি, Either সব the- ইলেকট্রন একটা কাছ থেকে আসবে স্যার। হ্যাঁ, ইদার দ্য মেল অর দ্য ফিমেল, ডেটিং এ গেলে যেটা হয় আর কি। মানে এই জন্য আর কি কোনোদিন যাওয়ার মানে সাহসটা হয়নি আর কি, কারণ অনেক খরচ তো, বুঝলে না, এখন যাবো আর কত কি খরচা হয় না হয় বলা যায় না। আচ্ছা, তো যাই হোক সেটা। তো ডেটিভ কোভ্যালেন্ট বন্ড হচ্ছে গিয়ে যে কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন শেয়ার অ্যাকচুয়ালি একজনের কাছ থেকে আসে, দুজনের কাছ থেকে আসে না। আচ্ছা, তোমরা আমাকে কপার আয়নের কনফিগারেশন বলো তো। ধরো কপার 2+, না শুধু কপারের কনফিগারেশন বলো, শুধু কপারের করো দেখি। 29। কপার 2+, তার মানে দুইটা ইলেকট্রন। না শুধু কপার, শুধু কপার। আচ্ছা, 1s স্কয়ার 2s স্কয়ার স্কোয়ার আবার কি? মানে 1s 2 2p2 3d9 3s হ্যাঁ 3s2 1s2 2s2 3s2 3p6 3p6 তারপরে হলো 4s2 স্যারই করছে 3p6 4s2 3d কত? 3d9 হ্যাঁ 3D9 39। আচ্ছা আচ্ছা, এরপরে তো আরো আছে তাই না, বাট ওগুলো সব তো খালি। 4p আছে, 4d আছে, 4f আছে, বাট সব তো খালি এগুলো তাই না, সব Yes, খালি, sir. সব খালি। ইয়েস ডেটালি স্যার 3D10 Great খালি। 4s1 হয় না? 3d10 4s, হ্যাঁ মানে ওটাই তো অ্যাকচুয়ালি হবে। আমি তো বলতাম তুমি কেন অ্যাডভান্স যাও বলো তো। ও আরাফাত ছেলেটা অতিরিক্ত এটা অ্যাডভান্স আরাফাত থেকে ছিল নাকি সাদ ছিল? সাত ছিল। ও আচ্ছা ওকে অ্যাডভান্স বিয়ে দেওয়া লাগবে তাড়াতাড়ি, তোমার মেয়েটাই দেখো। কি সাদ, ঠিক বলছি না? আচ্ছা স্যার সাজেক ট্রিপ ও আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ। সাজেক ট্রিপ এরে বাবা, সামনে টেম্পারেচার লো হচ্ছে, এটা একটু চলে যাক, হবে। ওকে স্যার আচ্ছা দেখো, স্ট্যাবিলিটি রিজনের কারণে এটা অ্যাকচুয়ালি 3d9 আর 4s2 এটা হয় না। এখানে যেটা হয় সেটা আমি তোমাদেরকে বলি। দেখো ধরো এটা ডি সাবশেল আর ধরো এটা এস সাবশেল। আচ্ছা, ডি সাবশেলে অরবিটাল কয়টা? 5টা। ওকে, ইলেকট্রন 9টা আছে ডি সাবশেলে। 1 2 3 4 5 6 7 8 9। 9 আর এস সাবশেলে আছে কটা? 2টো। দুটা। আচ্ছা এখন দেখো, এই যে ডি সাবশেলের যদি এর একটা ইলেকট্রন এখানে থাকে, মানে যদি কাপল থাকে, তাহলে কিন্তু ডি সাবশেলটা একদম ফুললি কমপ্লিট হয়ে গেল এন্ড ও স্টেবল হয়ে গেল। আর এস সাবশেলে তো একটা মানে ইলেকট্রন একটা থাকলেও সে স্টেবল, দূরে থাকলেও কি সে স্টেবল। স্টেবল। মানে একটা শেলের স্ট্যাবিলিটি রিজনটা, মানে ইয়েটা আমি তোমাকে বলি, মোটিভটা আমি তোমাকে বলি। একটা শেল, মন দিয়ে শুনবা, একটা শেল যে স্টেবল হবে, এখানে আসল ব্যাপারটা হচ্ছে all the shells should contain same number of electrons. All the shells should contain কি? সেম নাম্বার অফ ইলেকট্রনস। Same number of electrons. তা এখানে দেখো তো, এদের দুইটা, বাট এখানে কয়টা নিচে? একটা। তাহলে সবার মধ্যে কি সেম নাম্বার অফ ইলেকট্রনস হলো? নো ও স্যার। স্যার তাহলে ও তো দুঃখে আছে তাই না? ও তো গান গাচ্ছে, ওই যে হাবিবের, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু স্যার ছেড়ে আপনি যায় একটু বাজে। আকিয়াকে বুঝান তো, আকিয়াকে মানে ও এখনই বলতেছিল কি আর হবে না ট্রিপ, এরকম ওইরকম ব্লা ব্লা ব্লা। এই ট্রিপ হবে না কে বলো? ট্রিপ তো হবে। আমি বলছি সামনে যে টেম্পারেচার লো ফেব্রুয়ারিতে হবে করলে সামনে। ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওটাই বলছি, কারণ জানুয়ারিতে অনেক কাজ টাজ আছে। আমাদের আবার রেজিস্ট্রেশনও আছে স্যার, ওইটাই। এটা নিয়ে একটু
হ্যাঁ এন্ড স্যার করোনা সিচুয়েশনটাও কম কাম মনে হলে দিবেন না। ফেব্রুয়ারিতেই তো পিকনিক এন্ড ট্রিপস থাকে নরমালি, ওয়েদার ভালো থাকে। হ্যাঁ ওইটাই। হ্যাঁ স্যার ওই সেকেন্ড উইকে 13-14 তারিখের দিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 14 এখন তারিখের দিকে। এই বাদ দাও, এখন তুমি আমাকে শোনো, এস সাবশেলের অরবিটাল কয়টা? একটাই তো। জি স্যার। তো এস সাবশেল বলছে যে ভাই আমার তো ঘর একটাই, আমার ঘরে দুইটা মানুষ থাকাও যায়, একটা মানুষ থাকাও তাই, আমার তো আর মাল্টিপল অরবিটাল নাই যে সবার মধ্যে কম্পেয়ার করে গেলে সবার মধ্যে সেম নাম্বার ইলেকট্রন কম্পেয়ার রাখতে হবে। আমার তো ঘর একটাই, আপনি নিয়ে যান, আপনার যদি ইলেকট্রন প্রয়োজন হয় আপনি নিয়ে যান। তখন এস সাবশেল কি করে, একটা ইলেকট্রন কি করে ডি সাবশেলকে দিয়ে দেয়। দিয়ে দেয় ডি সাবশেলকে যাতে দিয়ে দিলে স্টেবল হতে পারে। হ্যাঁ তা ডি হ্যাঁ। সাবশেল সবার মধ্যে কি হয়ে গেল, 10টা হয়ে গেল, সে সবার মধ্যে স্টেবিলাইজ হয়ে গেল। সেম নাম্বার অফ ইলেকট্রনস। আর এস সাবশেল বলছে যে আমার মধ্যে একটা থাকলো আমি স্টেবল, দুটো থাকলো আমি স্টেবল, তো যা হোক ওটা ব্যাপার না। আচ্ছা আমি এটা কেন যেন বলছিলাম, ও কোন আচ্ছা হ্যাঁ ট্রিক নাকি জানি। আচ্ছা এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট কপার 2+, Copper। মানে কপার 2+, তো এই যে কপার 2+, এই কপার 2+ মানে কি জানো, এই কপার 2+ মানে হচ্ছে এই এস সাবশেলের এই ইলেকট্রনটা বের হয়ে চলে যাবে লাইক দিস, আর ডি সাবশেল থেকে এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা এটাও বের হয়ে চলে যাবে লাইক দিস। এই দুটো ইলেকট্রন বের হয়ে সোজা চলে যাবে, কই চলে যাবে আমরা জানি না, আমাদের জানার দরকারও নাই। তো তার মানে তাহলে বলো তো 4s এর মধ্যে কি আর কিছু থাকতেছে? না। 4s এ যে একটা ইলেকট্রন ছিল ওইটাও তো বেরো গেল নাকি, ওরা তো জি, বেরোয় স্যার। গেল, তাহলে 4s এখন কয়টা ইলেকট্রন? একটা আছে, 0। 0। হিরো 420, আর 3d তে এখন 9টাই। তাই দেখো 4s খালি, তারপর 4p খালি নাকি, নাকি 4p ভর্তি? খালি স্যার। খালি। খালি। 4d খালি। খালি, সব খালি। 4f ও খালি। 1 2 1 2 3 3 4 5। এই। তো দেখো এই যে এই এতগুলো যে অরবিটাল খালি, এই প্রত্যেকটা অরবিটালে কিন্তু ইলেকট্রন আসার পসিবিলিটি আছে। ঘর খালি থাকলেই তো ঘরে ভাড়াটে আসবে, তাই না বলো? জি স্যার। দেওয়ানের ঘরে যদি বউ থাকে তার আর একটা বউ কি আসবে? ওরে আসবে না রে, আসবে না। আপনি আপনি আসতেও করতে পারে চাইলে স্যার। আসতেও তো পারে না, আপনি যদি হ্যাঁ করেন। স্যার আসতেও তো পারে। বুঝলাম স্যার বুঝলাম না। আপনি যদি করেন তাহলে তো আরেকটা আসবে। না, ফার্স্ট ওয়াইফের পারমিশন না নিয়ে আর একটা বিয়ে করা যায় না, এটা কি জানো? সেটা তো হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ বলেছেন। স্যার। ফার্স্ট ওয়াইফ যদি পারমিশন না দেয় তুমি জীবনেও আর একটা বিয়ে আমার করতে হবে না, আর করলেও সেটা হারাম হবে। সাথে করা দরকার কি? থাক আমরা ডিপে না যাই, তার বেশি কিছু হয়ে যাবে। আচ্ছা তো এই যে এগুলো তো সব খালি, তো এই অরবিটাল গুলোতে কিন্তু কি ইলেকট্রন আসতে পারে, এটা না আসতে পারে। তো ওই যে যেমন ধরো ওয়াটার, এই যে ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউলের ভিতরে তুমি দেখো এই যে অক্সিজেনের উপরে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে, এই যে এটা লোন পেয়ার ইলেকট্রন। তো এই লোন পেয়ারটাকে এই এমটি অরবিটাল গুলোর মধ্যে দিয়ে অক্সিজেন কিন্তু এখানে বন্ডিং ফর্ম করতে পারে। ধরো ও কি করলো আমি তোমাকে বলি, দেখো ধরো এইগুলো হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন, এই তো এখান থেকে এই ওয়াটার মলিকিউলটা সে কি করলো, সে ওর এই লোন পেয়ারকে নিয়ে এসে লোন পেয়ারকে নিয়ে এসে সে এইটার মধ্যে ডোনেট করে সে এখানে একটা বন্ডিং
ফর্ম করলো। তাহলে এই যে এখানে যে বন্ডিংটা ফর্ম হয়েছে, যে কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হয়েছে, এখানে দুইটা ইলেকট্রনের মধ্যে কি একটা কপারের একটা অক্সিজেন নাকি দুইটাই অক্সিজেন বলো? সবই অক্সিজেনের। দুইটাই অক্সিজেনের নাকি? দুইটা জি, স্যার। ইলেকট্রনে কার? অক্সিজেনের। তো এই বন্ডগুলো যেখানে দুইটা ইলেকট্রনই একটা অ্যাটম থেকে আসে তাকে আমরা বলি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অর ডেটিভ কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, এই এই ইলেকট্রন গুলো এখানে কে দিল, মানে কে এখানে নিয়ে আসলো? অক্সিজেন। কাকে দিয়েছে অক্সিজেন ইলেকট্রন গুলো বলো? কপারকে দিয়েছে। কপারকে দিয়েছে। কাকে দিয়েছে? কপারকে। কপারকে দিয়েছে। হ্যাঁ, কপারকে দিয়েছে। এই জন্য অক্সিজেন গিভস ইলেকট্রন টু কপার। এই জন্য কোঅর্ডিনেট বন্ড লেখার সময় শুধু একটা দাগ দিলে হয় না, শুধু এটা দাগ Arrow দিলেই দিতে হয় হয়। না, তোমাকে এখানে একটা অ্যারো দিয়ে দেখাতে হয় যে অ্যাকচুয়ালি কে কাকে ইলেকট্রন দিচ্ছে। এই ধরো তুমি এখানে এই যে এটা মুছিয়ে দিই আমি, নতুন করে আঁকি। আচ্ছা, তো ধরো অক্সিজেন মানে এই ওয়াটার মলিকিউলটা ওর সমস্ত ইলেকট্রন নিয়ে অ্যাটলিস্ট একটা পেয়ার নিয়ে এখানে চলে আসলো, এসে এই যে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে দিল। ডোনেট করে এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো। তো এইভাবে তো যারা এরকম ওদের ইলেকট্রন পেয়ারকে নিয়ে এসে মানে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করে, দান করে, মানে চ্যারিটি হিসেবে এই এমটি অরবিটাল গুলোর মধ্যে ইলেকট্রন পেয়ারকে দান করে, ডোনেট করে তারা এরকম কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে, তারাই হচ্ছে লিগ্যান্ড। স্পেসিস উইচ বাইন্ড উইথ সেন্ট্রাল মেটাল আয়ন, এর পাশে তো তুমি আবার লেখো বাই মিনস অফ ডেটিভ বন্ড। by means of dative covalent bond. সিডি। তাই লিগ্যান্ড কি জিনিস এটা কি বুঝছো? লিগ্যান্ড কি জিনিস? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এবার তুমি আসো, সেন্ট্রাল মেটাল আয়ন আর লিগ্যান্ড যখন একসাথে বন্ড ফর্ম করলো, তারা যখন একসাথে হলো, তারা যে আয়নটা ফর্ম করলো, ওই আয়নটার নাম হচ্ছে কমপ্লেক্স আয়ন। ভেরি কমপ্লেক্স। তাহলে সেন্ট্রাল মেটাল আয়ন আর লিগ্যান্ড যখন কি হলো, একসাথে বন্ড ফর্ম করলো, একটা আয়ন ফর্ম করলো, তখন সে আয়নটার নাম আমরা কি দিচ্ছি বলতো? কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন। সেন্ট্রাল মেটাল আয়ন আর লিগ্যান্ড যখন একসাথে কম্বাইন হলো, ওরা যে আয়নটা ফর্ম করলো, আয়নটার নাম হচ্ছে কমপ্লেক্স আয়ন। ওকে, এবার তুমি আসো কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, কোঅর্ডিনেট বন্ড তো ডেটিভ বন্ডের আর একটা টার্ম নাকি? ইয়েস স্যার। স্যার হুম। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কিচ্ছু না, এটা হচ্ছে যে ওই সেন্ট্রাল মেটাল আয়নটা কতগুলো কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারছে কার সাথে, the number of coordinate bonds that can be formed. যেমন তুমি আমাকে বলো তো, কপার ওয়াটার কম্বিনেশনে আমার আমার কথা শোনা যাচ্ছে? নাইস এন্ড ক্লিয়ার জি স্যার। স্যার। তাহলে যতগুলো কোঅর্ডিনেট বন্ড ফর্ম করা যাবে ওটাকে আমরা কি বলছি বলতো? কোঅর্ডিনেশন নাম্বার। যেমন কপারের সাথে ওয়াটারের কয়টা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়েছে?
বলো it's 6টা। 6টা। কাউন্ট করতে পারছো না? 5, 6, 6টা। 6টা। হ্যাঁ, তাহলে এখানে কপারের সাথে ওয়াটারের মানে ইনফ্যাক্ট আমি যদি বলি ওয়াটারের কোঅর্ডিনেশন নাম্বার কত এখানে? 6 6। কারণ কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়েছে কয়টা ইন টোটাল? 6টা। 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 6 হ্যাঁ, নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড শুধু না বলে এখানে আরো বললে ভালো হবে। এখানে আরো বললে ভালো হবে টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড। টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড দ্যাট ক্যান বি ফর্ম। সেটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন নাম্বার। এই ডেফিনেশন গুলো আমরা দেখে নিলাম। আচ্ছা, এই সরি হাউ টু গো ব্যাক? আপনার মনে হয় সোয়াইপ ব্যাক করতে হবে। ওকে, আমি এটা সেভ করে রাখি। সেভ ট্রানজিশন মেটাল। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আমরা কালকে পেপার 5 করব। না সরি, কালকে আমরা এই চ্যাপ্টারটাই করব। আর এবং এই পেপার উইক 5 এর একটা ক্লাস আর ডিসাইড করা লাগবে। আর এই উইকে একটা এক্সট্রা ক্লাস তোমরা নিজেরা হচ্ছে গিয়ে আমি বলি থার্সডেতে ডিসাইড করবা যে থার্সডেতে কখন করা যায়। থার্সডেতে আচ্ছা স্যার, Thursday আপনার তো না আমার একটা সম্ভব হচ্ছে না। ফিজিক্সে করার Wednesday? কথা ছিল। মিটিং। হ্যাঁ, বাট টাইমিং হয়নি। তোমরা সকালে টাইম করার ট্রাই করো। সকালে হ্যাঁ আমার স্যার, জন্য খুব ওকে। ভালো হয়। সকাল সকালে। 8টা। না অত সকাল না, ধরো 10টা 11টা এরকম টাইম। ঠিক আছে? আচ্ছা, ওকে। হুম। তো তোমরা নিজেরা তাহলে মিটিং অ্যারেঞ্জ করে আমাকে জানাও। আচ্ছা, সকালে ওকে স্যার। এই উইকে যে কোনো দিন করতে পারো, কোনো সমস্যা নেই আমার। শুধু তোমরা নিজেরা অ্যারেঞ্জ করে আমাকে জানাও। ঠিক আছে? ওকে। এটা আমি কখন মিটিং তোমরা করতে পারবা, কখন কি করতে পারবে, এটা আমি ক্লাস ক্যাপ্টেনদের উপরে দায়িত্ব দিলাম। আর তোমরা সবাই কিন্তু ওদের সাথে কোঅপারেট করবা, কারণ ওরাও কিন্তু স্টুডেন্ট। সো ওদের কিন্তু হাতে অত সময় নাই যে সবাইকে ইন্ডিভিজুয়াল ডেকে আস করবে। সো No, we are one. যখনই ওরা কোনো নক দিয়ে বা কিছু করবে, তোমরা একটু কোঅপারেট করবা সবাই। কি এর জন্য মানে ভাব নিয়ে বসে থাকবে না, খবরদার। ঠিক আছে, বলো আজকে কন্টেন্টে কার কোথায় এখনো বুঝতে প্রবলেম আছে? বলো কোথায় বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, তো কিছু বলছে না। No problem. প্রবলেম ক্লাস কারো? কি বন্ধ করে দিব? মানে প্রবলেম কারো? না স্যার। No sir. তার মানে ব্যাপারটা তাহলে এইটা নাকি? ইয়েস স্যার। ওকে, Yes তো sir. ঠিক আছে। তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাই বাই। বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। বাই। আর আসসালামু কেউ কিছু আলাইকুম। বলবা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাও? ওকে না, আচ্ছা, স্যার আল্লাহ আপনার হাফেজ। না কাদের সাথে জানি ক্লাসের পরে কথা বলার কথা ছিল? হ্যাঁ, ও তো আমাকে কল দিবে, আনিকা। বাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আজিম বন্ধ করে দাও। জি স্যার।